আমরা যে রাজনীতি করি না কেন, যত কিছু করি না কেন, আগে নিজের চিন্তা করেন, নিজের কবরে নিজে যাইবেন। ওখানে কিন্তু কিছু নাই। আপনার আমল নামা দ্বারা সেখানে কি করা হবে? হিসাব করা হবে। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন ওজন দেবেন। এই ওজন দেওয়ার পরে হিসাব নেক আমল জান্নাতে পড়ে, ইনশাআল্লাহ নেক আমল করলে আপনি জান্নাতে যাবেন। তাহলে ইসলামের কথা, কোরআন হাদিসের কথা অনুযায়ী যদি নিজেদের জীবন করো, সামাজিক জীবন করো, রাষ্ট্রীয় জীবন করো, তাহলে তোমাদের জন্য আমি জান্নাত সাজাইয়াছি। সুবহানাল্লাহ। এখানে আমরা আমাদের ঈমান, আমান এবং আমাদের আমল, আখলাক, চরিত্র দ্বারা মানুষের কে জয় করবো, মন জয় করবো, মাসেল দ্বারা না, ডর দেখাইয়ে না। হেলে কেউ থাকতে পারবে না, কারণ বাপের উপরে বাবা আছে, দাদার উপরে দাদা আছে। আমরা শক্তি না, ভালোবাসা, ভালো ব্যবহার, মধুর রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলেন তোমরা মানুষের সাথে মধুর ব্যবহার করো, তাদের সাথে তোমরা মিষ্টি ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তাহলে তারা আমার দিনের ভিতরে আসবে। এবং হুজুর একটা সুন্দর কথা বলেছে, পাপ বাদ করে না, কিন্তু আমরা পাপ করতে চাই না। আমাদের ভুলভ্রান্তি হইতেই পারে, শয়তান যেহেতু আছে, শয়তানের প্ররোচনায় অনেক সময় ভুল করে থাকি। আমরা যেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, আপনাদের কাছে এই দোয়াটা চাই। এবং ভবিষ্যতে আমরা আলেম ওলামাদের সাথে পরামর্শ করে চলতে চাই। আপনারা বিগত দিনে দেখছেন আলেমদের সাথে অন্যায় করলেন, আলেমদের সাথে জুলুম করলেন, আলেমদের কত কষ্ট দিচ্ছে বিগত সরকার। আল্লাহ কিন্তু গজব নামাইছে হাসিনা সরকার হবে। আমরা আলেমদের সাথে বেয়াদবি করবো না, আলেমদের মনে কষ্ট দিব না। ওনারা কোরআন হাদিসের আলোকে কথা বলে, ওনারা নায়েবে রাসূল, এই জন্য ওনাদের কথা শুনবো এবং আমরা মানবো। আমরা আমাদের পরিবারে গিয়ে এই যেসব আলোচনা শুনছি, আমরা পরিবার পরিজনের কাছে গিয়ে আমরা তাদেরকে শোনাবো। এমন কোনো পলিটিক্যাল বক্তব্য নেই আমাদের। আমি শুধু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, ওনারা শেখ হাসিনার রোশনালী পরে আমাদের তারেক রহমান সব বিদেশ অবস্থান করতেছে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি দেশের প্রধানমন্ত্রী ছিল, উনি দেশের বাইরে অবস্থান করতেছে চিকিৎসার জন্য। আমি আপনাদের কাছে বিনীতভাবে দোয়া চাই, তাহলে আল্লাহ ইহকালে মুক্তি পাবো, পরকালে মুক্তি পাবো। পরিশেষে আপনাদের সবাইকে আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চাই এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কোরআন হাদিসের আলোকে চলতে পারি এবং দেশের মানুষের কাজে রাখতে পারি। বিগত সরকার বিগত সময় মানুষের কাজে আসে নাই, এলাকায় যে কষ্ট করে আসছে, রাস্তাঘাট নাই, অথচ তারা হাজার হাজার কোটি টাকা দেশের কাজে প্রচার করছে। তারা যদি দেশের জন্য কষ্ট করতো, কাজ করতো, তাহলে মানুষের উপকার মানুষের উপকার হতো, মানুষও তাদের জন্য দোয়া করতো। আজকে তো মানুষ তাদেরকে সৃষ্টি করে, তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা ছিল না বিদেই। আমার কথা শেষ, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা সব শেষে আপনাদের দোয়া এবং সহযোগিতা নিয়ে পরবর্তীতে আমরা চলতে চাই। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আল্লাহ সব দেখাই দেয়, কিন্তু সবাই শিক্ষা গ্রহণ করে না। যাদের ভিতরে ইবলিস হয়ে গেছে, মানুষ শয়তান, জিন শয়তান, এই যে খালি ধোঁকা দেয়, যে এই যে কর, এই যে কর, খারাপ কাজের দিকে নিয়ে যায় আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ঈমানের সহিত মুসলমান বানাইয়া, আল্লাহর পাগল জাকির শাকির বান্দাবান্দি বানাইয়া করে নেন এবং এই দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, যে এরা যেন সংস্কার করে সুন্দর পরিবেশে যেন নির্বাচন হয়। আমরা কেউ ভোট দিতে পারি না বিগত এই 15 বছরে, সেহেতু সেই সুন্দর একটা পরিবেশে যে আমরা এই দেশটা শান্তিময়, সবাই শান্তি দিতে পারি, মিলেমিশে, কোনো ঝগড়া ফাঁসা, কোনো হানাহানি, কোনো লুটতরাজ যেন না হয়, অর্থ পাচার যে না হয়, কেউ কেরানায় বেগম পাড়া বা মানুষের সেকেন্ড হোম যে না করে, এবং আমরা যেন সবাই সোজা হয়ে যাই। আল্লাহ রহমতে আল্লাহ কবুল করেন। কোথায় চলে গেছ? যেই হোক, ওয়াজ তো আপনারা সবাই জানেন, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত সব জানেন, কোনটা হারাম, কোনটা মাকরুহ, কোনটা করতে হবে, কোনটা করতে হবে না, আপনারা সব জানেন না? যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এটা কি ফরজ? আরবি শব্দ, বাংলা কি বলে? অবশ্যই কর্তব্য, অবশ্যই পালনীয়। তা আমরা এখানে যারা আছি, পর্দার মা বোনেরা যারা আমাদের কথা শুনতেছে, এখানে আমরা কিন্তু সব মুসলমান, একেবারে এয়ারপোর্টের সাথে। কয়জন মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে?
কি ভাই কয় তো আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী মসজিদে নববীতে মদিনায় খুব আদর্শ হয়ে গেছে, যাই জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ নাহনু নুরিদু নাফহামাল ফারকু বাইনাল মুসলিম ওয়াল কুফরি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর হাবিব, আমরা জানতে চাই হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন মুসলিম অ্যান্ড নন মুসলিম, যে মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য ডিফারেন্স। তখন আল্লাহর হাবিব বলতেছেন আল ফারকু বাইনাল মুসলিম ওয়াল কুফরি তারকুস সালাহ, বিটুইন মুসলিম অ্যান্ড নন মুসলিম ডিফারেন্স অনলি ফর প্রেয়ার অফ সালাহ। মুসলমান নামাজ পড়ে আর অমুসলমান নামাজ পড়ে না, এইটা হচ্ছে পার্থক্য। এই কথা কোনোদিন শুনছিলাম না, শোনেন নাই? আমি দাড়ি টুপি একেবারে লেবাসদারি, কিন্তু নামাজ পড়ি না। বিরাট হুজুর বুজুর্গ ওয়াজিন পীর, নামাজ পড়ি না, আপনি মুসলমানই নাই। কোরআন হাদিসের দলিল অনুযায়ী আপনি নামে মুসলমান, বাপদাদা মুসলমান আসলে, মা চাষি আপনার বংশধর সব মুসলমান, কিন্তু আপনি নামাজ পড়েন না। আপনি জন্মগতভাবে মুসলমান হইলেও যদি নামাজ না পড়েন, আপনি মুসলমান দাবি করতে পারেন না। কেননা কোরআন শরীফের 82 জায়গায় 82 স্থানে আকিমুসসালাহ নামাজের কথা বারবার বলা হয়েছে। এবং আল্লাহর হাবিব বলছেন ইন্না সলাত, আল্লাহ অন্য আয়াতে বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন একটা অস্ত্র, এমন একটা ঢাল যে তোমাদেরকে খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবে। আর সলাত মিফতাহুল জান্নাহ, আল্লাহর হাবিব বলতেছেন যে নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আর সলাত ইমাদুদ্দিন, স্তম্ভ, দিনের খুঁটি। এই নামাজ নাই কিন্তু আমরা মুসলমান, নামাজ নাই মুসলমান, এই মুসলমানিতে কোনো কাজ হবে? কি বলেন? তাহলে আমরা কারা কারা ওয়াদা করতে পারি যে আজ থেকে আর আমরা ইনশাল্লাহ নামাজ কামাই দেবো না? কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমরা যেন সবাই মুসলমান হইয়া নামাজি হইয়া কবরে যাইতে পারি, আমরা যেন কবরে যাইতে পারি নামাজি হইয়া আল্লাহকে সাথে নিয়া। কি বলেন? তাহলে আমার কবরে প্রথম যে প্রশ্ন করা হবে যে আকিমুস সালাত, মান রব্বুকা ওয়া নবিয়ুকা ওয়া দীনুকা, তোমার রবকে, তোমার প্রভুকে, তোমার দিন কি? যখন জিজ্ঞাসা করবে যে মান রব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে, তখন আপনি কি বলবেন? রব্বুন আল্লাহ। সবাই বলেন রব্বুন আল্লাহ, আমার রবকে আল্লাহ। আমার দিন কি? দিনুনা দিনুল ইসলাম, আমার দিন হইছে ইসলাম। ওয়া আমার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা জিনিস কবরে জিজ্ঞাসা করবে। আমি বয়ান করতেছি, বসেন, বয়ান করতেছি, বসেন। তো আল্লাহর রহমতে আমাদের প্রথম হয়েছে আমি মুসলমান, আমি কোন দল করি এইটা খবরে জিগাইবে না? জিগাইবে? কে জিজ্ঞেস করবে যে তোমার দিন কি, তুমি কোন ধর্মের, কোন দিনের, এবং তোমার নেতাকেরা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? এক নম্বরে আমি মুসলিম, আসলামা ইউসলিমু তাসলিমান, আমি সারেন্ডার করছি, আত্মসমর্পণ করছি। কার কাছে? আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে। কি? আমি আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আমার কেউ নাই। কবরে গেলে আপনার সাথে কে হবে? আল্লাহ। তখন আর দুনিয়ার কোনো ক্ষমতা আপনার কবরে থাকবে না। দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কোনো কিছু আপনার সাথে যাবে? কথা বলেন না কেন? শুধু কাপড়ের কাপড় যাবে, কাপড়ের কাপড়ে কোনো পকেট নাই, টাকা পয়সা কিছু নিতে পারবেন না। তাহলে এক নম্বরে আপনাকে আমাকে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার ব্যবসা বাণিজ্য, আমার অর্থনীতি, আমার রাজনীতি জীবন, আমার অর্থনৈতিক জীবন, সমস্ত কিছু কার জন্য? কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহর জন্য আমরা সব কিছু করতেছি। আমরা আসিও আল্লাহর ইচ্ছায়, দুনিয়ায় যাবো আল্লাহর ইচ্ছায়। আমি আপনি কোন সময় দুনিয়া থেকে চলে যাই কেউ বলতে পারবে? আপনার চেয়ে আমার চেয়ে যুবক, বয়স যুবক, অনেক কম বয়সী ছেলেপেলে মারা যাচ্ছে না? কি বলেন? তো অনেক যুবকের জিজ্ঞেস করলে হুজুর একটু বুড়ো ঠেলো হইয়ে লই, তারপর নামাজ টামাজ করবো। আরে ভাই যুবক, তুমি কয়দিন বাঁচবা? কি কয়দিন বাঁচবে? কেউ গ্যারান্টি দিতে পারেন? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
যখন মালাকুল মউত আজরাইল আসবে 1 সেকেন্ড আগেও না পরেও না, সাথে সাথে। এই যে আমরা বসা আছি, এই বসা অবস্থায় কিন্তু চলে যেতে পারে। অনেকের হার্ট অ্যাটাক করতে পারে, স্ট্রোক করতে পারে, ব্রেন স্ট্রোক করতে পারে কি পারে না, কথা বলেন না। তাহলে আমাদেরকে কবরের সামান নিয়ে দুনিয়া থেকে যাইতে হবে। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হইছে আখিরাতের ক্ষেত স্বরূপ। এখানে আপনি যা কামাই করবেন তারই প্রতিফল আপনাকে হবে, সবাই প্রতিফল হবে। আসুন আল্লাহর কাছে আমরা প্রথমে মুসলমান হই। যেমন নাকি আপনি আমি কোত্থেকে আসছি, মিনাইনা জেনেন আমি বিহারি, দুনিয়াতে কোত্থেকে আসছি। ডারউইন নামে একজন বৈজ্ঞানিক আছে, নাস্তিক, সে বলতেছে মানুষের উৎপত্তি বানর থেকে। আমাদের দেশের বিভিন্ন ইউনিভার্সিটি, ওয়েস্ট ইউনিভার্সিটি, এশিয়া ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, এই মানবের যে বানর থেকে আসছে এই থিওরি পড়ানো হয়। কথাটা বলছেন। আর আমরা মুসলমানরা কোরআন কি বলে, যে মানুষের উৎপত্তি বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। আমাদের আদি পিতাকে বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, মূল সেখান থেকে। এই সারা বিশ্বে যে 750 কোটি মানুষ বসবাস করে, একটা মানুষের চেহারার সাথে, ফেজের সাথে আর একটা মানুষের কোনো মিল আছে? কথা বলেন। হ্যাঁ, কে বানাইছে? বানাইছে কে? কে বানাইছে? একটা মানুষের হাতের দস্তখতের সাথে আর একটা মানুষের হাতের দস্তখতের কোনো মিল আছে? একটা মানুষের হাতের ছাপের সাথে আর একটা মানুষের হাতের মিল আছে? কে বানাইছে? কে বানাইছে? কে বানাইছে? দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। হাসিনাকে সেদিন 5ই আগস্ট ফ্যাসিস্টটাকে কিভাবে দেশের ছাত্র জনতা তার গদি থেকে দাঁড়াইয়া তাকে ভারতে পাঠাই দিচ্ছে। বাপ বাপকেও ছাড়ে না, বাপ বাপকেও ছাড়ে না। চাঁদাবাজি, রংবাজি, মাস্টারগিরি, কালো টাকা চলবে না বাংলাদেশে। মানুষ বুঝে গেছে, একেবারে সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হবে, হক হালালি খাইতে হবে, হারাম পেটে ঢুকানো যাবে না। লিমাযা আনতা মুসলিম আল্লাযী ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ রাফা আল্লাহু আল হুকমু ফিল দুনিয়া ওয়াল জান্নাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহকে বলে এবং সেটাকে বাস্তবায়ন করে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সিরাতে সুরাতে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সাজাই রাখেন। ঠিক কি? আমাদের আগে চরিত্র হতে হবে। মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। একজন ইংরেজ দার্শনিক বলতেছে, যার এই টাকা পয়সা ধ্বংস হইল, চলে গেল, তার কিছুই যায় নাই, কারণ চাকরি নেই, চাকরি পাবে। ব্যবসা খারাপ হয়েছে এই বছর, আগে হয়েছে ব্যবসা ভালো হইবে, ঠিক কিনা? কিন্তু যার হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, যার শরীর খারাপ হয়েছে, ডায়াবেটিস, প্রেশার, বিভিন্ন ধরনের, এমনকি ক্যান্সার, বিভিন্ন কিডনির রোগী হয়েছে, তাহলে তার কিছুটা ক্ষতি হয়েছে, কি হয় না? বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যার চরিত্র ধ্বংস হয়ে গেছে, ওটা কোনো মানুষের মধ্যে পড়ে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলতেছেন, এগুলো চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ। ঘুষ খোর। আমরা অফিসে যাই, যত অফিসগুলো আছে ঘুষ দিতে হয়। এই ঘুষ খাই খাওয়াইবেন কে? আরে মাইয়া বলা রে না বউকে শোনা করে কিনে দেবেন। কেমতের কিন্তু আপনার বউ মাইয়া বলা আপনার পক্ষে সাক্ষী দেবে না যে এই ঘুষ খাইয়া আমাকে খাওয়াইছে, এই স্বর্ণ গয়না কিনে দিচ্ছে। আল্লাহ এর মধ্যে আমরা নাই, আমার বাপের যা বাপের যা, সেটা দেখে না। সালমান এফ রহমান 6টা ব্যাগ, এ সালাম 6টা ব্যাগ সব লুটপাট করে লই গেছে। জেলখানায় বসতে আছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ বলতেছেন, ওয়াহাযা ইবরাতুল লিউলিল আলবাব। আমরা যে রাজনীতি করি না কেন, যত কিছু করি না কেন, আগে নিজের চিন্তা করেন, নিজের কবরে নিজে যাইবেন। ওখানে কিন্তু কিছু নাই। আপনার আমল নামা দ্বারা সেখানে কি করা হবে? হিসাব করা হবে। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন ওজন দেবেন। এই ওজন দেওয়ার পরে হিসাব নেক আমল জান্নাতে পড়ে, ইনশাআল্লাহ নেক আমল করলে আপনি জান্নাতে যাবেন। কোনো আর কেউ সুপারিশ লাগবে না। আর আপনি যদি বদ আমল করেন, নামাজ রোজা হজ যাকাত নেক আমল করেন, এবং সেগুলো যদি নেক আমল না করে যদি খালি দুনিয়ার দিকে, দুনিয়ার পিছনে ঘুরতেছেন, টাকা পয়সা, নারী, গাড়ি, বাড়ি, এই এর পিছনে ঘুরতে আছেন, কামাইতে আছেন, আপনার স্থান কোথায়? আমার স্থান কোথায়? যদি আমি সেটা করি তাহলে যান। সেহেতু আমি
আপনাদেরকে বলতেছি যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছি তার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য, আমাদের পায়ে গোলামের জন্য, দাসত্বের জন্য। তাহলে কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশিত পথে চলতে আমরা কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলতে, হে ইমানদাররা, তোমরা আমি মাওলাকে না দেখে ঈমান আনছো, ফেরেশতা না দেখে ঈমান আনছো, কবরে আযাব না দেখে ঈমান আনছো। তোমরা যদি কি করো, ইসলামের গণ্ডির ভিতরে পুরা প্রবেশ করো, তাহলে ইসলামের কথা, কোরআন হাদিসের কথা অনুযায়ী যদি নিজেদের জীবন করো, সামাজিক জীবন করো, রাষ্ট্রীয় জীবন করো, তাহলে তোমাদের জন্য আমি জান্নাত সাজাইয়াছি। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য, কিন্তু এখানে কোনো ব্যক্তি, পীর, মুফতি, মাওলানার জন্য না। কেননা আমাদের এই আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। কবরে কিন্তু কেউ সাথী থাকবে না, নেক আমল আর বদ আমল। সেহেতু আমরা চাই যে আমরা এই দেশটা ছোট্ট একটা বাংলাদেশ, 92% মুসলমানদের দেশ, এখানে আমরা আমাদের ঈমান, আমান এবং আমাদের আমল, আখলাক, চরিত্র দ্বারা মানুষের কে জয় করবো, মন জয় করবো, মাসের দ্বারা না, ডর দেখাইয়ে না। হেলে কেউ থাকতে পারবে না, কারণ বাপের উপরে বাবা আছে, দাদার উপরে দাদা আছে। আমরা শক্তি না, ভালোবাসা, ভালো ব্যবহার, মধুর এই উদউইলা সাবিলে রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলেন, তোমরা মানুষের সাথে মধুর ব্যবহার করো, তাদের সাথে তোমরা মিষ্টি ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তাহলে তারা আমার দিনের ভিতরে আসবে। এবং আল্লাহ হাবিব দেখাই গেছেন যে আমার দলে দলে যে লোক পৃথিবী শাসন করছে, ওমর ইবনে খাত্তাব দ্বিতীয় খলিফা, সে কি জোর করিয়া তোরে মুসলমান করছে না? তারা তার ব্যবহার, তার আদর্শে, তার কথাবার্তায়, তার চলাফেরায় এগুলো দেখতে মুসলমান হয়েছে। আমি আশা করি আমরাও আমাদের আখলাক, চরিত্র দ্বারা, ব্যবহার দ্বারা মানুষকে মন জয় করব এবং দেশে আমরা ইসলামী যে শাসনের জন্য আমরা চেষ্টা করব এবং মানুষ যাতে কোরআনের দিকে আসে, তারা যেন নাস্তিক এবং আপনার সেকুলারিজম না হয়। কারণ ইসলামে কোনো ধর্ম নিরপেক্ষতা বলতে কিছু নাই। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে ইসলাম ইজ এ কোট অফ কমপ্লিট লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমরা যেন সবাই মুসলমান হয়ে ঈমান নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং দেশটির বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি দেশের প্রধানমন্ত্রী ছিল, উনি দেশের বাইরে অবস্থান করতেছে চিকিৎসার জন্য। আমি আপনাদের কাছে বিনীতভাবে দোয়া চাই। এবং হুজুর একটা সুন্দর কথা বলেছে, পাপ কেউ চায় না, কিন্তু আমরা পাপ করতে চাই না। আমাদের ভুলভ্রান্তি হইতেই পারে, শয়তান যেহেতু আছে, শয়তানের প্ররোচনায় আমরা অনেক সময় ভুল করে থাকি। আমরা যেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, আপনাদের কাছে এই দোয়াটা চাই। এবং ভবিষ্যতে আমরা আলেম ওলামাদের সাথে পরামর্শ করে চলতে চাই। আপনারা বিগত দিনে দেখছেন, আলেমদের সাথে অন্যায় করলে, আলেমদের সাথে জুলুম করলে, আলেমদের কত কষ্ট দিচ্ছে বিগত সরকার। আল্লাহ কিন্তু গজব নামাইছে হাসিনার সরকার। শিক্ষা দিতে হবে, আমরা আলেমদের সাথে বেয়াদবি করবো না, আলেমদের মনে কষ্ট দিব না। ওনারা কোরআন হাদিসের আলোকে কথা বলে, ওনারা নায়েবে রাসূল, এই জন্য ওনাদের কথা শুনবো এবং আমরা মানবো। আমরা আমাদের পরিবারে গিয়ে এই যেসব আলোচনা শুনছি, আমরা পরিবার পরিজনের কাছে গিয়ে আমরা তাদেরকে শোনাবো। তাহলে আমরা ইহকালে মুক্তি পাবো, পরকালে মুক্তি পাবো। পরিশেষে আপনাদের সবাইকে আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চাই এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন কোরআন হাদিসের আলোকে চলতে পারি এবং দেশের মানুষের কাজে রাখতে পারি। বিগত সরকার বিগত সময় মানুষের কাজে আসে নাই। এলাকায় যে কষ্ট করে আসছে, রাস্তাঘাট নাই, অথচ তারা হাজার হাজার কোটি টাকা দেশের কাজে প্রচার করছে। তারা যদি দেশের জন্য কষ্ট করতো, কাজ করতো, তাহলে মানুষের উপকার মানুষের উপকার হতো, মানুষও তাদের জন্য দোয়া করতো। আজকে তো মানুষ তাদেরকে সৃষ্টি করে, তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা ছিল না বিদেয়ী। আমার কথা শেষ, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা সব শেষে আপনাদের দোয়া এবং সহযোগিতা নিয়ে পরবর্তীতে আমরা চলতে চাই। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ভাই বোন, স্ত্রী পুত্র যারা কবরে শুয়ে আছে, এই দুনিয়া থেকে চলে গেছে, তারা অন্ধকার কবর কি আছে আমরা জানি, কি অবস্থা জানি। সেহেতু তাদের জন্য দোয়া করবো। আমরা যারা জমিনের উপরে আছি, আমরাও কিন্তু চলে যাব, ওই কবরেই যাইতে হবে। সেহেতু আমরা কি নিয়ে যাইতেছি? তো আমাদের বিএনপি নেতা মোস্তফা জামান সাহেব বললেন যে আমরা সবাই মুসলমান হইয়া এবং আমরা খাঁটি জমি উম্মত হইয়া আমরা যেন কবরে যাইতে পারি, এটা সবার জন্য।
কেননা কবর তোর জন্য হফরাতুল হুফারান নার, একটা জাহান্নামের আগুনের কুয়া হয়ে যাবে। আর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারোর জন্য হয়ে যাবে বেহেশতের বাগিচা। ভালো কাজ করলে ভালো ফল, আম গাছ লাগাইলে আম খাইতে পারবেন, মাদার গাছ লাগাইলে মাদারের টাকা করতে পারবেন। যেমন স্বৈরাচারী ফ্যাসিস্ট ফেরাউন হাসিনা সরকার যে 15-16 বছরে করছে তার ফল সে পাইছে। কেননা মানুষের চোখের পানি আয়না ঘর থেকে শুরু করে যে জুলুম অত্যাচার করছে, সেই জুলুম অত্যাচার চোখের পানি আল্লাহ আরো সে কবুল হয়ে যাবে। তাকে তার যারা মন্ত্রী পরিষদ, যারা এমপি ছিলেন 300, সব একসঙ্গে পাইছে। আওয়ামী লীগের পার্টি নেতারাও পালাইছে। মানে কেন পালাইছে? সব টাকা লুটেরা, ও তো আপনারা জানেন। সেহেতু আমি বলছি বাপ বাপকেও ছাড়ে না, সেটার প্রমাণ হয়েছে। কোরআনও তাই বলে যে তুমি অতিলকাল আইয়া মনুদাবুল ভাবাইছেন না, রাতের পর দিন, দিনের পর রাত। আমি যেটা বলতেছিলাম ক্যালিফোর্নিয়ায় যে দাবানল জ্বলতেছে, আগুনের লিলিহান জ্বলতেছে, কেন জানেন? মানে এই আমেরিকা ইসরায়েলকে শত হাজার কোটি ডলার সাহায্য করতেছে, অস্ত্র দিতেছে মুসলমানদেরকে, নারী শিশু পশু পুরুষদেরকে পাখির মতো প্রতিদিন। আল্লাহ নাই আবাবিল পাখি পাঠাইয়া ওই ফেরাউন বাদশার মতো আইছিল আল্লাহর ঘর ধ্বংস করবে। আবাবিলের ওই যে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে সব শেষ করছে না এই দলকে। কি জানেন না? জানেন না? তা আল্লাহ সব পারে, আল্লাহ সব দেখাই দেয়, কিন্তু সবাই শিক্ষা গ্রহণ করে না। যাদের ভিতরে ইবলিস হয়ে গেছে, ইউয়াসিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান জিন শয়তান, এই যে খালি ধোঁকা দেয় যে এই যে কর খারাপ কাজের দিকে নিয়ে যায় আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যদি ঈমানের সহিত মুসলমান বানাই, আল্লাহর পাগল জাকিরিন শাকির বান্দাবান্দি বানাই করে নেন। এবং এই দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, যে এরা যেন সংস্কার করে সুন্দর পরিবেশে যেন নির্বাচন হয়। আমরা কেউ ভোট দিতে পারি না বিগত এই 15 বছরে, সেহেতু সেই সুন্দর একটা পরিবেশে যে আমরা এই দেশটা শান্তিময়, সবাই শান্তি দিতে পারি, মিলেমিশে কোনো ঝগড়া ফাঁসা, কোনো হানাহানি, কোনো লুট করার যেন না হয়, অর্থ পাচার যে না হয়, কেউ কেরানায় বেগম পাড়া বা মানুষের সেকেন্ড হোম যে না করে, এবং আমরা যেন সবাই সোজা হয়ে যাই। আল্লাহ রহমত, আল্লাহ কবুল করেন। ভাই বোনের স্ত্রী পুত্র যারা কবরে শুয়ে আছে, এই দুনিয়া থেকে চলে গেছে, তারা অন্ধকার কবর কি আছে আমরা জানি, কি অবস্থা জানি, সেহেতু তাদের জন্য দোয়া করবো। আমরা যারা জমিনের উপরে আছি, আমরাও কিন্তু চলে যাব, ওই কবরেই যাইতে হবে। সেহেতু আমরা কি নিয়ে যাইতে? তো আমাদের বিএনপি যেটা মোস্তফা জামান সাহেব বললেন যে আমরা সবাই মুসলমান হইয়া এবং আমরা খাঁটি জমির উম্মত হইয়া আমরা যেন কবরে যেতে পারি, এটা সবার জন্য। কেননা কবর তোর জন্য হফরাতুল হুফারান নার, একটা জাহান্নামের আগুনের কুয়া হয়ে যাবে। আর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারোর জন্য হয়ে যাবে বেহেশতের বাগিচা। ভালো কাজ করলে ভালো ফল, আম গাছ লাগাইলে আম খাইতে পারবেন, মাদার গাছ লাগাইলে মাদারের টাকা করতে পারবেন। যেমন স্বৈরাচারী ফ্যাসিস্ট ফেরাউন হাসিনা সরকার যে 15-16 বছরে করছে তার ফল সে পাইছে। কেননা মানুষের চোখের পানি আয়না ঘর থেকে শুরু করে যে জুলুম অত্যাচার করছে, সেই জুলুম অত্যাচার চোখের পানি আল্লাহ আরো সে কবুল হয়ে যাবে। তাকে তার যারা মন্ত্রী পরিষদ, যারা এমপি ছিলেন 300, সব একসঙ্গে পাইছে। আওয়ামী লীগের পার্টি নেতারাও পালাইছে। মানে কেন পালাইছে? সব টাকা লুটেরা, ও তো আপনারা জানেন। সেহেতু আমি বলছি বাপ বাপকেও ছাড়ে না, সেটার প্রমাণ হয়েছে। কোরআনও তাই বলে যে তুমি অতিলকাল আইয়া মনুদাবুল ভাবাইছেন না, রাতের পর দিন, দিনের পর রাত। আমি যেটা বলতেছিলাম ক্যালিফোর্নিয়ায় যে দাবানল জ্বলতেছে, আগুনের লিলিহান জ্বলতেছে, কেন জানেন? মানে এই আমেরিকা ইসরায়েলকে শত হাজার কোটি ডলার সাহায্য করতেছে, অস্ত্র দিতেছে মুসলমানদেরকে, নারী শিশু পশু পুরুষদেরকে পাখির মতো প্রতিদিন। আল্লাহ নাই আবাবিল পাখি পাঠাইয়া ওই ফেরাউন বাদশার মতো আইছিল আল্লাহর ঘর ধ্বংস করবে। আবাবিলের ওই যে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে সব শেষ করছে না এই দলকে। কি জানেন না? জানেন না? তা আল্লাহ সব পারে,
এই জন্য সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আমরা সবাই যেন দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই। দিন গেল খাইতে পিতে, রাত্র গেল ঘুমের, কবরের কামাই তো কিছুই করতে পারলাম না। ও মাহমুদ রে, শয়তানের ওয়াসওয়াসায় জিন শয়তান মানুষের শয়তানের ধোকায় পড়ে কত অন্যায় কাজ করছি, গুনাহ কাজ করছি। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন কোথায় যাও? যাওয়ার তো জায়গা নাই। আল্লাহ আপনি রহমতের দরজা খুলে দেন। আমরা গুনাহগার, আমরা পাপী। আপনি তো আমাদের জাহান্নামে যাওয়ার জন্য বানান নাই। আমরা সবাই জান্নাতে যাইতে চাই। যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। এই দুনিয়ার জীবন তো কিছুদিনের জন্য। আরে মুসাফির, हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बुजुर्गी का हमको जरूरत नहीं है, गोलाम अपना बना ले आए खुदाया। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। হে বান্দা, এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি। আবার যখন তোমার কেউ রবে না, ওই অন্ধকার কবরে তখন রব আমি। আমার কাছে আসতে হবে, জেনে রাখো তুমি। আজকাল এই মাদ্রাসার এই মাহফিলে হিফজুল কোরআন হাফেজদের দস্তারবন্দি পাখি দেওয়ার মাহফিলে আল্লাহ কবিতাতে আমরা এই প্যান্ডেলের নিচে বসে আপনার দরবারে হাত তুলছি। আপনি আমাদের হাত দুখানাকে কবুল করে নেন আল্লাহ। খাস করে আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরে শুয়ে আছে, জানি না তারা কি অবস্থায় আছে। আল্লাহ তাদের মাফ করে দিয়ে তাদের কবরকে আপনি বেহেশতের বাগিচা বানাইয়ে দেন। আল্লাহ প্রত্যেকের মনের ন্যাক মকসুদ গুলো আপনি পুরা করে দেন। আল্লাহ আপনি আমাদের হিংসুকের হিংসা থেকে, আল্লাহ জাদুঘরের জাদু থেকে, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে আপনি আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ প্রত্যেকের মনের ন্যাক মকসুদ গুলা আপনি পুরা করে দেন। এই মাদ্রাসার হাওয়াইজ গুলাকে আপনি গায়েবী খাজানা থেকে পরিপূর্ণ করে দেন। ইয়া আল্লাহ ঘরে ঘরে আপনি নামাজি বানাইয়ে দেন। ইয়া আল্লাহ যুবকরা নেশার ভিতরে আকৃষ্ট হয়ে গেছে, আল্লাহ তাদেরকে নেশা থেকে ফিরাইয়া দেন। ইয়া আল্লাহ যুবকদেরকে সবাইকে আপনি নামাজি বানাইয়া দেন। আল্লাহ এই নামাজ দ্বারা সমস্ত খারাপ কাজগুলো আপনি দূর করে দেন। আমাদের সমাজে আপনি শান্তি বিস্তার করে দেন। ও মামুদ রে, কার মনে কি ব্যথা, কি কষ্ট, কি দুঃখ, কে কি বিপদ আপদে আছে, অসুস্থ আছে, মামলা মকদ্দমা আছে, আপনি প্রত্যেকের মনের খবর রাখেন। আলিমুন বিযাতি সুদূর। আল্লাহ প্রত্যেককে আপনি তার বিপদ আপদ থেকে সবাইকে হেফাজত করেন। যারা অসুস্থ আছে আমাদের ভিতরে, আল্লাহ তাদেরকে আপনি সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ যতদিন বাঁচাই রাখেন বাকি জীবনটা ইসলামের তরিকার উপরে চলার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ যাওয়ার তো জায়গা নাই, ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে মাটির সাবিয়ানা। ওই অন্ধকার কবরে আপনি ছাড়া তো কেউ থাকবে না। এই দুনিয়ার বালা কোঠা দাঁড়ান কোটা গাড়ি বাড়ি থাকতে যাবে, খালি হাতে চলে যাবো কাপড়ের কাপড়ে। ওই কঠিন অবস্থায় আমরা সবাই যেন ঈমান দিয়া আল্লাহ আপনার নাম জপতে জপতে কলেমা পড়িয়া আমরা যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, সেই তৌফিক দান করে দেন। আল্লাহ আমার বাংলাদেশের উপরে আপনি রহমত নাযিল করেন। আল্লাহ বাংলাদেশকে সবাইকে, আল্লাহ সবাইকে একত্রে থেকে শান্তির দেশ হিসাবে আপনি গড়ে তোলেন। এই দেশটাকে নিয়ে যারা বিভিন্ন বিদেশিরা ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের হাত থেকে
তাদের জন্য আল্লাহ আপনি এই সুন্দরভাবে দেশটাকে পরিচালনার ব্যবস্থা করেন। আল্লাহ আমাদের ভাইরা আর দেশটিতে খালেদা জিয়ার জন্য, তিনি অসুস্থ লন্ডনে চিকিৎসাধীন আছেন, তার জন্য সবাই দোয়া চাইছে। আল্লাহ তার নেক হায়াত আপনি দান করে দেন, তার সুস্থতা দান করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আলিমুল বিজাতি সিদুর আলিমুল গায়ব, আপনি সব জানেন কার দ্বারা কি হবে, কে কি করবে আপনি জানেন, আমরা তো জানি না। থাকতে তো গর্ব, আপনি সব সবাই উপরে আপনি রহমত নাজিল করেন, আপনি রহমত নাজিল করেন, যেন আমরা সঠিক সত্য পথে চলে জীবন করতে পারি, সেই ব্যবস্থা করে দেন। আল্লাহ আমরা সমস্ত কাজবাজ যা করতে সব আপনাকে রাজি খুশি করার জন্য। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে যে বিপদ আপদে আছে, যে তারা যেখানে যারা আছে সবার জন্য আমরা দোয়া করতেছি। আল্লাহ এখানে যারা হাত তুলছে, যাদের যা মনে আছে সবগুলো আপনি কবুল করেন, নেক আমলগুলা। আল্লাহ সবার জন্য সবাই দোয়া করি, সবার জন্য সবাই দোয়া করেন। কার দোয়া কবুল হয় আমরা তো জানি না। আল্লাহ আমরা সমস্ত কিছু সফর্দ করে দিলাম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ولأساتذتنا ولمشايخنا ولمرشدنا ولأحبابنا ولعشيرتنا ولأزواجنا ولأولادنا ربنا تقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. সবাই আমরা পিতামাতার জন্য দোয়া করি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ারহামনা মা'আহুম